পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহাল গ্রামে ময়নার বাগচাতে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ 9 বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। এই মুহূর্তে মনোরঞ্জন হাজরা, অমিতাভ ভঞ্জ, প্রদীপ কর, স্বপন ভৌমিক, শুভেন্দু ভৌমিক, মোহন মণ্ডল, কমল কুটিয়া, বুদ্ধদেব মণ্ডল এদের বাড়িতে তল্লাশি চলছে। সূত্রের খবর, মনোরঞ্জন হাজরার বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। তালা ভেঙে এনআইএর 5 আধিকারিক, সেই সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে। অপরদিকে অমিতাভ ভঞ্জকে আটকে রেখে তার একটি ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টেও তদন্ত চালাচ্ছে এনআইএর দল। এই মামলার সিবিআই ও এনআইএ তদন্ত হয় নাকি তাকিয়ে রয়েছে জেলা বিজেপি নেতৃত্ব থেকে পরিবারের সদস্যরা। বিজয়বাবু মার্ডার কেসে যেভাবে এনআইএ তদন্ত দিয়েছিল, সেই এনআইএ আজকে তার 14টা টিম নিয়ে প্রায় 200 জনের উপরে সিআরপিএফ এবং তার ফোর্স যারা উচ্চ আধিকারিক, তারা প্রায় সমস্ত কোর্টের অর্ডার অনুযায়ী তার সিস্টেমে তারা প্রত্যেকটা বাড়িতে তারা রেড করছে এবং প্লাস সেখানে সার্চিং করছে। এবারে আমরা সৌমিত্রর বাড়িতে প্রথম, ওখানে যেহেতু বাড়িতে যারা থাকছে না, আমাদের গ্রাম্য প্রতিনিধি হিসাবে বা বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা উপপ্রধানকে তারা সামনে রেখে তারা এই ঘরগুলো সার্চিং করছে। তো এখানে পুলিশ প্রশাসনও রয়েছে। প্লাস একটা জিনিস, যে বিজয়বাবুর খুনে যারা অধরা টোটালটা বাড়িতে নেই, তাদের বাড়িগুলো কিন্তু এনআইএর যে অফিসার আছে তারা সিল করে দিচ্ছে। তো এটুকু যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এনআইএ তার যেমন কেন্দ্রীয় এজেন্সি, তাদের তদন্ত চালাবে। আমাদের এটুকু বলার যে তারা তাদের মতো কাজ করুক, সঠিক দোষীরা যাতে সাজা পায়, এটুকু আমরা আশাবাদী। যে কারণ যেভাবে এনআইএ তৎপর হয়ে যেভাবে মাঠে নেমেছে, আমরা এটুকু নিশ্চিত, 100% নিশ্চিত যে খুব তাড়াতাড়ি দোষীরা অ্যারেস্ট হবে এবং তার সঠিক বিচার কোর্ট দেবে। এখন কোথায় রেড হচ্ছে?